ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বাড়িতে কি করে তোমরা ফেসিয়াল করতে পারো সেটার ওপরে দেখাবো, কিন্তু অবশ্যই সেটা অ্যান্টি ট্যানিং। এই গরমের যেটা একদম নর্মালি আমাদের সবার প্রবলেম, যে বাইরে বেরালে রান্না করলে যা কিছুই প্রচুর ট্যানের সমস্যা হয়, ট্যান পড়ে স্কিনে প্রচুর গরমের দিনে কেন মোটামুটি সবসময় পরে, গরমে সেই জিনিসটা আরও বেশি হয় যেহেতু মানে সূর্যের তাপটা অনেক বেশি থাকে, লু চলে, হিটটা অনেক বেশি, এসব কারণে। তো অ্যান্টি ট্যানিং ফেসিয়াল আমরা কি করে বাড়িতে স্টেপ বাই স্টেপ করতে পারি, অবশ্যই অ্যাফোর্ডেবল এবং চিপেস্ট রেঞ্জ। মানে এই যে আজকে যে ফেসিয়ালটার কথা তোমাদেরকে আমি বলছি, এটা ওই ধরো 255 টাকা এমআরপি আছে। এবার কিনতে গেলে দোকানে তো এক এক দোকানে এক এক রকম ডিসকাউন্ট থাকে। তো আমি এটা এই দেখো, এই কিটটা, এই ফেসিয়ালটা আজকে আমি করব। তো এটা আমি 200 টাকা দিয়ে কিনেছি। তো 200 টাকা, দেখো একটা স্যালনে আমরা যখন যাই ফেসিয়াল করতে বা কোনো পার্লারে, তখন কিন্তু আমাদের মোটামুটি 400, 500, 600 জায়গার ওপরে, স্যালন কীরকম, কোন ব্র্যান্ড কী বৃত্তান্ত, তার উপরে রেঞ্জটা ফিক্স করা থাকে, যাদের যেরকম স্টার্টিং আর কি, যে কোম্পানির প্রোডাক্ট ইউজ করে। তো সেই হিসাবে 400, 500 টাকা, 600 টাকা, 1000, 1200 এরকম অনেক অনেক রেঞ্জের ফেসিয়াল হয়। এবার সবসময় আমাদের পক্ষে দেখো সম্ভবও হয় না যে পার মান্থ মেনটেনের ক্ষেত্রে হয়তো ভালো ফেসিয়াল বা 500 টাকা, 600 টাকা সব সময় অ্যাফোর্ড করা, বা প্রত্যেক মাসেই দেওয়া, নানা রকম আরও প্রয়োজন দরকার সবারই থাকে, বা হয়তো টাইম হয়ে ওঠে না, অনেক রকমই ব্যাপার থাকে। তো সেগুলোর জন্য আজকে আমরা বাড়িতেই কি করে নিতে পারবো একদম চিপেস্ট রেঞ্জে ফেসিয়াল, আমি সেটাই তোমাদের দেখাবো। এই যে ফেসিয়ালটা আছে, এটা হচ্ছে 4 স্টেপ ফেসিয়াল আছে, 4টে স্টেপে ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতেই পারছো যে টাইমটাও খুব একটা লাগবে না। যেমন আমাদের আরও একটা প্রবলেম থাকে যে ফেসিয়াল করবো ভাবলে দূর এত সংসারের চাপ, এত কাজের চাপ, বা এত নিজেরা ব্যস্ত থাকি, যে কারণে হয়তো হয়েই উঠলো না যে আবার পার্লারে গিয়ে 1 ঘন্টা ধরে ফেসিয়াল করব। এটা একটা ব্যাপার। তো বাড়িতে তোমরা এনি টাইম যখন ফ্রি মনে করছো, 4টে স্টেপের ফেসিয়াল ম্যাক্সিমাম হয়তো 30 মিনিটস টাইম লাগতে পারে করার জন্য। তো নিশ্চয়ই তোমরা এই ফেসিয়ালটা ট্রাই করে দেখতে পারো। আমি আগেও ট্রাই করেছি, আমার ভালোই রেজাল্ট লেগেছে ফেসিয়ালে, মানে রেঞ্জ হিসেবে, প্রোডাক্ট হিসেবে ব্র্যান্ডটাও ভালো আছে। তো খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম আমি। আর এখনও দেখছো আমার স্কিনের অবস্থাটা কীরকম হয়ে গেছে, দেখো পিম্পলস বেরাচ্ছে, অনেক দিন আসলে কিছু করা হয়নি, যে কারণে দেখো এখানে পিম্পলস বেরিয়েছে, এখানে বেরিয়েছে, মানে একদম তার সাথে ট্যান পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আরও নতুন নতুন ছোট ছোট গোটা মানে কামিং অন দ্য ওয়ে আছে, দেখতেই পাচ্ছ, সব হবে আর কিছুদিন পরেই হয়তো হবে। তো যে কারণে আমি চাইছি যে ফেসটাও একটু ক্লিন হয়ে যাবে। আর ফেস যদি আমরা ক্লিন রাখি না, তাহলে দেখবি গোটা ট্যান এসবের কোনো কিচ্ছু সমস্যা আসবে না। তো যে কারণে আজকে আমি এই শর্ট টাইমের ফেসিয়ালটা বাড়িতে করব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তার দেখতে থাকো আজকের ভিডিওটা, আমি কেমন করে স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা। তাহলে চলো শুরু করছি আজকের ফেসিয়াল। আজকে আমি তোমাদের সাথে যে ফেসিয়ালটা শেয়ার করব সেটা হচ্ছে এই কিটটা, যেটা তোমার লোটাস হার্বাল সেফ সান অ্যান্টি ট্যান হোয়াইটনিং অ্যান্ড গ্লো ফেসিয়াল কিট। তো ট্যানের জন্য আর স্কিনে একটা খুবই ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, খুবই ভালো ফেসিয়ালটা। তো এটার মধ্যে হচ্ছে এটা 4 স্টেপ ফেসিয়াল, তারও দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে ফেসিয়ালের স্টেপগুলো, এখানে সবগুলোই নাম্বারিং করা আছে, দেখলে তোমাদের অসুবিধা হবে না, তোমরা বুঝতেই পেরে যাবে কিভাবে করতে হবে। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফেসিয়ালটা, বাড়িতে করার জন্য অ্যাফোর্ডেবল, খুবই ভালো। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো ফার্স্ট স্টেপ যেটা আছে হোয়াইটনিং ক্লিনজিং ফোম, সেকেন্ড আছে অ্যান্টি ট্যান স্ক্রাব, তারপরে মাসাজ ক্রিম আছে থার্ডে, তারপর আছে হোয়াইটনিং মাস্ক। আর এই 5 নম্বরের যে প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে একটা সানস্ক্রিম আছে, ম্যাটি জেল SPF 50। তো সানস্ক্রিনটা তোমরা যদি ধরো রাত্রিবেলা করছো, তাহলে সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি কোনো ময়শ্চারাইজার থাকে যেটা তোমরা ইউজ করো, সেটাই অ্যাপ্লাই করলে ভালো হয়, কারণ সানস্ক্রিনটা দিনের বেলা যখনই রোদে বেরাচ্ছ তখন ইউজ করলে ঠিক আছে, তো পরে তোমরা এটা ইউজ করে নিতে পারবে। তো এই হচ্ছে 5টা স্টেপের ফেসিয়াল, আর কথা বাড়াবো না, আজকে ফেসিয়ালটা শুরু করা যাক তাহলে। সবার আগে ফেসিয়ালে আমি বলে জল নিয়ে নিয়েছি একটা জায়গায়, আর এরকম একটা ফেসিয়াল টিস্যু ভিজিয়ে এটাকে চিপে নিয়েছি। এবার এটা দিয়ে ফেসে যেহেতু অনেক এক্সট্রা নোংরা ধুলো থাকে, তো আমি অ্যাপ্লাই করার আগে ফেসটাকে মুছে নেব, গলাটাকেও মুছে নেব, গলাটাও চেষ্টা করবে ফেসের সাথে কভার করতে। মোছা হয়ে গেছে। এবার এই স্টেপ 1, যেটা তোমার হোয়াইটনিং ক্লিনজিং ফোম আছে,
তো এটা আমি ফার্স্টে ইউজ করব। তাহলে তোমরা দেখতেই পেলে ফার্স্ট স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা হোয়াইটনিং ফেশিয়াল ফোম স্টেপ ছিল সেটা হয়ে গেছে। আমি ভালো করে আবার ওয়েট টিস্যু দিয়েই মুখটা মুছে নিয়েছি, আর জলটাও তারপরে চেঞ্জ করে নিয়েছি। অবশ্যই তোমরাও জলটা চেঞ্জ করে নেবে, কারণ ওটা একটা ফোম টাইপের আছে, পুরো জলটা আবার ফেনা ফেনা হয়ে যায়। তো তারপরে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আবার যখন টিস্যু ধুতে হবে তখন অসুবিধা হবে, তো জলটা অবশ্যই চেঞ্জ করে নেবে, তাতে ফেশিয়ালের জন্যও অনেক ভালো হয়। এবার চলে যাব সেকেন্ড স্টেপে, সেটা হচ্ছে অ্যান্টি ট্যান হোয়াইটনিং গ্লো স্ক্রাব। তো এই অ্যান্টি ট্যান স্ক্রাবটা এখন ইউজ করব, চলো অ্যাপ্লাই করি। প্যাকেটের মধ্যে অনেকটাই বেশি থাকে, তোমরা যদি গলার থেকেও বেশি এরিয়া কভার করো তাহলে কিন্তু অবশ্যই পুরোটা ইউজ করবে, নাহলে পুরোটা লাগবে না, অনেকটাই এক্সট্রা থাকে। আমি যেহেতু এখন গলায় করছি না, যে কারণে আমি দিলাম না। তো এরপরে হাতে জল নিয়ে নেব, কারণ স্ক্রাব কিন্তু খুব হালকা হাতে ডলতে হবে, আর আমার যেহেতু এমনিই পিম্পলস আছে তো আমি খুব বেশি রাগ করব না। হালকা হাতে এরকম সার্কুলার মোশনে গোল 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 করে এরকম করে করে ঘুরিয়ে স্ক্রাবটাকে আই এরিয়াটা ছেড়ে করতে হবে। এরকম দেখতেই পাচ্ছ আমি আই এরিয়াটাকে করিনি, ওটাকে ছেড়ে দিয়েছি। তো এরকমভাবে নোজে বেশি করে ফোকাস করবে, কারণ নোজে দেখবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো থাকে। তো নোজটাকে এরকম করে করে নেবো, এই কর্নারগুলোকে করে নেব। আর হাত শুকিয়ে গেলে অবশ্যই কিন্তু জল নিয়ে নেবে প্রয়োজন মতো। শুকনো হাতে ফেসে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেইভাবে রাবিং করবে না। স্ক্রাবটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে রাবিং করে নিয়েছি গোল গোল করে। তো এবার এটাকে আমরা তুলে ফেলবো। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে মাসাজ ক্রিম। তাতে প্রবলেম হবে যে স্ক্রাবে যে দানাগুলো থাকে ওগুলোর জন্য। তো ওটা আমি খুব ভালো করে ঝেড়ে একদম মুছে তারপরে এরকমভাবে ঝেড়ে ঝেড়ে ভালো করে একদম ফ্রেশ করে নিয়েছি, একদম নেই এখন। তো এরপরে যে স্টেপটা হবে সেটা হচ্ছে হোয়াইটনিং মাসাজ ক্রিম, এই 3 নম্বর স্টেপ 3টা। তো চলো এবার মাসাজ করা যাক। মাসাজ ক্রিমটা পুরোটাই চেষ্টা করবে যে স্কিনের সাথে পুরো একদম বসিয়ে দেওয়ার। তো চলো শুরু করছি। আর সবসময় কিন্তু আপওয়ার্ড মোশনে, মানে এরকম ভাবে ওপরের দিকে স্কিনটাকে টানতে হবে, ওপরের দিকে করতে হবে মোশনগুলো। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে করছি। খুবই ইজি একটা ফেশিয়াল স্টেপ, সহজেই তোমরা বাড়িতে করতে পারবে, আর স্কিনটাও দেখবে খুব ভালো থাকবে। ট্যানটা একদম ইনস্ট্যান্ট দেখবে, একটা গ্লো করবে, স্কিনটা খুব ভালো লাগবে দেখতে।
ম্যাসাজ করতে করতে এরকমভাবে আমি ওটা ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা দিয়েছি, তোমরা কিন্তু খুব হালকা হাতে ম্যাসাজটা করবে আর এরকমভাবে যতটা সম্ভব ক্রিমটাকে পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব করাবে, যেন এটা পুরো স্কিনের সাথে এরকমভাবে বসে যায়। যতটা সম্ভব হবে ততটা করবে, তাহলে দেখবে গ্লোটা খুব ভালো হবে। তো এরপরে এটাকে আমরা মুছে নেব। এবার চলে এসেছি ভিডিওর 4 নম্বর স্টেপে, সেটা হচ্ছে এই হোয়াইটনিং মাস্ক। তো আগে তোমরা দেখতেই পেলে আমি মোটামুটি ওই 15 মিনিট মতো ম্যাসাজ করেছিলাম, 14-15 মিনিট। তো আমার ক্রিমটা যতটা অ্যাবজর্ব হয়েছে আমি তারপরে ওটাকে রিমুভ করে নিয়েছি। এখন চলে যাব 4 নম্বর স্টেপে। তো এটাকে এবার অ্যাপ্লাই করব। আমার কাছে এরকম একটা প্যাক ব্রাশ আছে, তো আমি এটা দিয়ে লাগাবো। তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে এটাকে 10 মিনিট রাখলেই কমপ্লিট হয়ে যাবে আজকের ফেসিয়াল। এরকমভাবে প্যাকটাকে অ্যাপ্লাই করে নেব আমি। দেখতেই পাচ্ছ এরকম আপার মোশনের দিকে অ্যাপ্লাই করব। লাগলে নিয়ে নেবে, যার যেরকম ফেস সেরকম হিসাবে ইউজ করবে। আই এরিয়াটাকে ছেড়ে কিন্তু লাগাতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমন রাউন্ড করে ছেড়ে দিয়েছি। এরকমভাবে তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করলে হাত দিয়ে সেইভাবেই অ্যাপ্লাই করবে। তো দেখতেই পাচ্ছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট মতো রেখে দেব। রেখে দিলেই আজকের ফেসিয়াল ডান হয়ে যাবে। প্যাকটা দেখো পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি হাতে জল নিয়ে নেব। জল নিয়ে এরকমভাবে রাব করে, যেহেতু এটা শুকিয়ে গেছে তো এরকমভাবে এটাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে, খালি স্কিন ডলাটা কখনোই ঠিক না, রাব করাটা বা মাসাজ করাটা। তো এটাকে এরকম জল নিয়ে আমি সার্কুলার মোশনে রাব করে তুলে দেবো। দেখতেই পারলে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি ফেসিয়ালটা কমপ্লিট করলাম। অ্যাফোর্ডেবল ফেসিয়াল, খুবই ভালো ফেসিয়াল। দেখতেই পাচ্ছ আগে আমার স্কিনটা কেমন ছিল তোমরা দেখলে, এখন দেখো খুব সুন্দর একদম গ্লো দিচ্ছে। আমি শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, ওর সাথে একটা সানস্ক্রিমও দিয়েছে যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, কিন্তু সানস্ক্রিমটা আমি এখন অ্যাপ্লাই করিনি যেহেতু এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো সানস্ক্রিম এখন কোনো প্রয়োজন নেই, রোদও নেই, আমার বাইরেও যাওয়ার নেই। তো যাই হোক, হয়ে গেছে আমার ফেসিয়ালটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ স্কিনটা খুবই গ্লো লাগছে আর সত্যি মানে খুব সফট হয়ে গেছে। এর আগে যেরকম ডাল ছিল, অনেক দিন কিছু করা হয়নি, তো একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল আমার স্কিনটার। তো চলো আজকে আর বেশি কথা বলবো না। যদি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন তার নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।